কাবিন যেটা আসলে এটা মোহরানা। মোহরানাটা এটা স্ত্রীর হক, তাকে অবশ্যই দিতে হবে। যদি স্ত্রীকে আপনি এটা বুঝায় না দেন, তাহলে এটার জন্য আপনাকে আখেরাতে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। স্ত্রী যদি বলে আমি মাফ করলাম না, তাহলে তো মিয়া ভাই আপনার ঠিকানাটা কই তো বুঝতেই পারতেছেন। আর কাবিন বলতে আমাদের দেশে যে সিস্টেমটা চালু হয়েছে এটা কিন্তু শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত সিস্টেমটা হলো মোহরানা যেটা ধার্য হবে এটা তাকে দিয়ে দিতে হবে। একেবারে বিয়ের যখন হবে তখন এটা দিয়ে দেওয়া, এটা তার জন্য হক, স্বামীর জন্য হক, স্ত্রীর এটা পাও না, তাকে দিয়ে দিতে হবে। মুশকিলটা হলো আমরা কাবিনের মধ্যে 10 লাখ টাকা লিখি। 10 লাখ টাকা লিখি কেন? যে এটা ডরে অন্তত সংসারটা ভাঙবো না। আমরা কাবিনের উপরে নির্ভরশীল হয়েছি, আমরা কিন্তু আল্লাহর উপরে নির্ভরশীল হয়েছি না। স্বামী স্ত্রী দুইজনের মহব্বতের উপরে আমরা ভরসা রাখতেছি না, ভরসা রাখতেছি টাকার উপরে। যার কারণে দেখা যায় অধিকাংশ সংসার টিকতেছে না, বা সংসারগুলির মধ্যে খালি ঝামেলা, মামলা মোকদ্দমা খালি বাড়তেছে। এই মহারণাটা অবশ্যই আপনার প্রত্যেক স্বামীর উচিত, প্রত্যেক স্বামীর উচিত এটা তার জন্য আবশ্যক স্ত্রীকে বুঝায় দেওয়া, তার পাওনাটা তাকে বুঝায় দেওয়া। ছেলেরা যৌতুক ছাড়া বিবাহ করতে রাজি হয়, কিন্তু মেয়েরা কাবিনের 5 লাখ 10 লাখ টাকার বিগ অ্যামাউন্ট ছাড়া বিয়ে বসতে রাজি হয় না। এটা কেন? আমি বাংলাদেশে অনেক যুবক পেয়েছি যারা যৌতুক ছাড়া বিয়ে করতে রাজি হয়েছে। মেয়েরা কেন কাবিন, বড় অ্যামাউন্টের কাবিন ছাড়া বিয়ে বসতে চায় না? তার মানে ছেলেরা যদিও মেয়েদেরকে মহব্বত করে সংসার করতে চায়, মেয়েরা ছেলেদেরকে টাকার উপর ডিপেন্ড করে সংসার করতে চায়। এই জন্য কিন্তু ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, তাদের মধ্যে মহব্বত আগের মতো বাড়ে না, সংসারগুলি টিকে না। সামান্য বিষয়ে ঝগড়া হয়ে যায়, তালাক হয়ে যায়, সামান্য বিষয়ে মামলা মোকদ্দমা হয়ে যায়। ছেলে মেয়ে প্রত্যেককেই বলবো, আপনারা এই টাকার উপরে নির্ভরশীল না হয়ে যেইটুকু সম্পদ শরীয়তের নিয়ম অনুযায়ী মোহরানা ধার্য করার সুযোগ আছে, ওইটুকু নিয়েই আপনি আপনার স্বামীকে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। এইভাবে আপনার সংসার তৈরি করেন, দেখবেন সংসারে আল্লাহর রহমত নাজিল হবে। একদিকে যৌতুক প্রথা একটা ক্ষতি করছে, আরেকদিকে কাবিন প্রথা। এই দুইটা প্রথাই আমাদের জন্য একটা অভিশাপ। কাবিন প্রথাটা একটা অভিশাপ। কাবিনের মধ্যে 10 লাখ, আমাদের চট্টগ্রামে গেলে দেখা যায় 1 কোটি টাকা, 50 লাখ টাকা কাবিন। ওরে বাবা রে বাবা, কম দেখি। যেই ছেলেটা আমাদের এলাকার হিসাবে বলি, যেই ছেলেটার কাবিন নামায় 10 লাখ টাকার কথা আছে, এই ছেলে জীবনে কোনোদিন স্ত্রীর সামনে জুড়ে কথা কইতে পারবো? জুড়ে কথা কইলে কবে তখন ছেলেরা স্ত্রীদের দাস হিসেবে গণ্য হবে। সংসারে যদি মেয়েরা মানে নারী প্রধান সংসার হয়, তখন ওই সংসারের মধ্যে আল্লাহর রহমত থাকে না। পুরুষ লোক সবাই কাপুরুষে গণ্য হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। নাহলে 10 লাখ টাকা দিয়া এই বউ সারবো কেমনে? কথা বুঝতে পারছেন না? আর বড় একটা বিষয় হলো যৌতুক। মেয়ে বিয়ে দিতে গেলেই মোটর সাইকেল তো আগে লাগবেই, নগদ টাকা ব্যবসার লাগে দিতে হবে। আর এখন কায়দা হয়েছে খুশি হইয়া যা দিবে, এটি আরো বড় শয়তান। এই সব ধরনের অভিশাপ থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যৌতুক প্রথা বন্ধ করবেন, এই কাবিন প্রথা বন্ধ করবেন, সুন্নাত তরিকার মধ্যে ফিরে আসেন, আল্লাহর উপর ভরসা করেন। ছেলে মেয়ে দুইজনেই স্বামী স্ত্রী একে অপরকে মহব্বত করে সংসার করেন, দেখবেন সংসারের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে নবীজিও সামান্য কিছু আসবাবপত্র দিয়ে দিয়েছেন। আপনারও সামর্থ্য থাকলে মেয়েকে সামান্য কিছু দেওয়ার মতো তৌফিক থাকলে দিবেন, যৌতুক হিসেবে না, এমনি গিফট হিসেবে দিবেন। যৌতুক হিসেবে দিলে এটা আবার জায়েজ হবে না। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতি জিন্দেগীর মধ্যে আসার তৌফিক দেন, বলেন আমিন। জোরে কম।